সুখবর নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির। আগের মতোই জটিল সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে গত ২৪ ঘণ্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি। বিদেশে নেয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি এখনও। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সাথে যোগ হয়েছে নিউমোনিয়া। এই জটিল পরিস্থিতিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ৩ বারের এই প্রধানমন্ত্রী। শনিবার রাতে ব্রিফিংয়ের পর দিনভর খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোনো তথ্য জানাননি চিকিৎসকরা। তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে রিজভী আহমেদ জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত। তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আবারও লোকজনকে হাসপাতালের সামনে অহেতুক ভিড় না করার আহ্বান জানান রিজভী আহমেদ। ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এভারকেয়ারের সামনে উদ্বিগ্ন নেতাকর্মীর আনাগোনা থামেনি। যদিও জানা খালেদা জিয়াকে দেখার সুযোগ নেই, তবুও ঘন্টার পর ঘন্টা কিছু মানুষের অপেক্ষা, চোখে মুখে সে কি উৎকণ্ঠা। হাসপাতাল থেকে কেউ বের হলেই একটি প্রশ্ন, কেমন আছেন ম্যাডাম? এদিকে একজন আমির রাজু প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার সরকারি স্টাফ ছিলেন। ওনাকে আসছি আমি এখানে দেখতে। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে। শুধু তাই নয়, খালেদা জিয়া এদেশে হাজার হাজার রাজনৈতিক কর্মী তৈরি করেছেন। ৯০ দশকের ছাত্রদলের সেই নেতারাই এখন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। আর তাই দলীয় নির্দেশনা না মেনে সেই নেতাদের অনেকেই ভিড় করেন হাসপাতালে। চোখের জলে হায়াত দানের মালিকের কাছে ফরিয়াদ ছিল সবার কণ্ঠে। মানুষ যে কতটা ওনাকে অন করে, আমরাও সেটা অন করি। আমরা সে কারণে আসছি। এই ট্রাস্ট এটা সারা জীবন আমার মনে থাকবে। ম্যাডামের মতো ব্যক্তিত্বশীল প্রাইম মিনিস্টার আসলেই বাংলাদেশে না, সারা বিশ্বেই নয়। ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করছে এবং আগামী দিনে ম্যাডাম আমাদেরকে আগের মতো নেতৃত্ব দিবেন, এইটাই মানুষও চাচ্ছে। কর্মী সমর্থকদের আশা, এত মানুষের দোয়া বিফলে যেতে পারে না। আবারও সুস্থ হয়ে জনতার মাঝে ফিরবেন আপসীন নেত্রী খালেদা জিয়া। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে চাই। সেটি জানাতেই হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আল আমিন হক অহন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের ব্রিফিংয়ের সম্ভাবনা রয়েছে কিনা সেটি একটু জানাবেন। একই সাথে জানতে চাই আপনার কাছে সবশেষ কী তথ্য রয়েছে মূলত। কোনো ধরনের ব্রিফিংয়ের সম্ভাবনা নেই। বিশেষ করে চিকিৎসকের বরাত দিয়েও যদি বলা যায়, যারা বলেছেন যে আপাতত যেহেতু তার এখন পর্যন্ত যে তথ্য গণমাধ্যমে দেওয়া হয়েছে সেই তথ্য একই যেহেতু আছে, সুতরাং ব্রিফিং করা হবে না, এখন পর্যন্ত তাই জানানো হয়েছে। আর সার্বিক অবস্থা যদি বলি, নেতাকর্মীরা ভিড় করছেন, সেটি তো রোববার থেকেই শুরু হয়েছে। শুধু বিএনপির নেতাকর্মীরাই নন, আর অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারাও কিন্তু এখানে ভিড় করছেন। যদিও ভেতরে প্রবেশের খুব একটা সুযোগ নেই, সেটি হাই প্রোফাইল অনেকে এসেও ভেতরে ঢোকার চেষ্টা করেছেন, তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। সেটি খালেদা জিয়ার চিকিৎসার জন্যই। ঠিক যে কক্ষে তার চিকিৎসা চলছে তার সামনে একটি মনিটর আছে, সেই মনিটরে সরাসরি খালেদা জিয়াকে অনেকেই দেখে তারপরে বাইরে আসছেন। এবং তাদের বরাদ দিয়েও যদি আমরা বলি, তারা বলছেন যে এখন পর্যন্ত তারা যা দেখেছেন যে একেবারে স্থিতিশীল একটি অবস্থার মধ্য দিয়ে আছে এবং তার আশু আরোগ্য কামনা করছেন এখানে যে নেতাকর্মীরা আসছেন তারা সবাই। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে এবং সবশেষ তথ্যগুলো জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ অহন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।